জানালার ফাঁক দিয়া দরজার মাঝিতে উকি দিয়া টুপির দিকে চায়, হুজুরের টুপিটা কেমন? না, আমরা টুপির মতো না। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরের টুপি কেমন, হুজুরের পাঞ্জাবির কালার কেমন, টুপির কালার কেমন, তারপরে নমুনা কেমন, এইসব দেখা আমাদের দেশে হুজুর তালাশ করা হয়। হুজুরের ইমান কেমন, হুজুরের আমল কেমন, এই তালাশ করা হয় না। ঠিক কিনা? কষ্ট লাগে। আপনি ঠিক কইতেন না? আপনার পিছনের আপনার জিগান কই বলি, আমি যে এতবার কইতে আছি কথা বললেন কথা বললেন, ভাই এটা কি বুঝলাম না তো কিছু। ইচ্ছা করে করতেছে না নাকি উনি বাইতে করে? তো আওয়াজ দিবেন, প্রশ্ন করলে জবাব দিবেন না। সবাই কনা আমি আমাদের দেখা দরকার একজন মানুষের ইমান কেমন, একজন মানুষের আমল কেমন। ঠিক কিনা কম? হ্যাঁ, কি রঙের টুপি মাথার দিছে, হ্যাঁ পাঞ্জাবির নমুনা কিরম, পায়জামা কেমন, এইগুলো আমাদের তালাশ করার সময় নাই। গোটা বিশ্বে 200 কোটি মুসলমান হওয়ার পরে বেটা কোনো কাফের বেদিন কেউ মারি খায় না। যা কইতে আছে মারি খা হুত্তা ফাও, মিথ্যা কথা। এই বাংলাদেশে কি ধোয়া তুলছে ইন্ডিয়ার তারা যে বাংলাদেশে নাকি হিন্দুরা মারি খায়। একটা প্রমাণ দেখাও 5ই আগস্টের পরে কোন মন্দিরে আঁচল লেগেছে, কোন হিন্দুর দোকানে আক্রমণ হয়েছে, কোন হিন্দুর গায়ে আঘাত পড়েছে, একটা ঘটনা দেখাও। ঠিক কিনা কও? আমরা কুমিল্লা আমি কুমিল্লা শহরে থাকি। কুমিল্লার প্রতিটি মন্দিরের নিরাপত্তা আমরা বিধান করেছি। আমি এসপি সাহেবকে বলেছিলাম, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম যে কুমিল্লার কোনো মন্দিরে, কুমিল্লার কোনো মিষ্টি দোকানে, কুমিল্লার কোনো হিন্দুর উপরে একটা ফুলের টোকা পড়লে আমরা তার জবাব দেব। সেদিন আমরা এনশিওর করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা রাত্র ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরের সামনে লোকজন বসিয়ে দিয়েছি যেন হিন্দুদের উপরে আঘাত না হয়। আমরা পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি, তুমি হয়তো আমার ধর্ম মানো না, কিন্তু তুমিও মানুষ, তোমার কোনো ক্ষতি হবে না। আমরা যতক্ষণ থাকি নাম্বারগুলো দিয়ে এসেছি, রাত্রে 3টা 4টায় যখন মন চায় ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হব। এই তো আরামে থাকার পরে আমরা তাদেরকে, আপনি খেয়াল করেন বাংলাদেশে হিন্দুরা যেমনে থাকে, মায়ের গর্ভের ভিতরে সন্তানটাও এত আরামে থাকে না। ঠিক কিনা? সুখে থাকলে বুতে কিলায়। তোমরা মন্দিরগুলো আমরা পাহারা দেই, তোমাদের ব্যবসা আমরা চেয়ে রাখি, তোমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে আমরা দেখে রাখি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দেই। তোমরা আমক নিমক হারামের ভূমিকা পালন করলা, আমরা তোমাদের সব পাহারা দিলাম। আর প্রকাশ্য দিবালুকে চিটগঙ্গে তোমরা আদালত প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এটার প্রতিবাদ আর আইনের হাতে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে বাংলাদেশের মুসলমানগুলা টোকাইয়া টোকাইয়া হিন্দুগুলারে এক জায়গা রাখিয়া সকলে মিল্লা ফু দিলে ফু ফু। ঠিক কিনা ক? আমরা বলেছি না, এটা আমাদের দায়িত্ব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে, এটা তাদের কাজ। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা শিক্ষার উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষা গ্রহণ করি না। আমরা শিক্ষা গ্রহণ করি চাকরির জন্যে, শিক্ষা গ্রহণ করি বিদেশের জন্যে, শিক্ষা গ্রহণ করি ব্যবসার জন্যে। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষিত হই নাই। এই জন্য শিক্ষিত নামের পশু আজকে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আর নাইলে একটা সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় অদল বদল হয়, হওয়াটাই স্বাভাবিক। আন্দোলনের মুখে হয়, বৈপ্লবিক পরিবর্তনে হয়, নির্বাচনের মাধ্যমে হয়, মারা যাওয়ার কারণে হয়। কিন্তু আপনি যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, আপনি একটা ঘটনাও খুঁজে পাবেন না যে একটা সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, বড় বড় ব্যবসায়ী, উপদেষ্টা সবগুলো একসাথে সরকার বদলের পরে সব একসাথে পালাই গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই। ঠিক কিনা? এটাই প্রথম বাংলাদেশে পৃথিবীর সব মানুষ দেখছে, আরে এটা কি কারবার, আরে এটা কি কারবার। এই সবাই মিল্লা ভাই গেছে, কেমন লাগবো কারবারটা কি? এই কারবারটা হলো বাংলাদেশেই সম্ভব, কারণ যারা ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না,
তো যখন তারারে সারায় তখন তার রুচি থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, শিক্ষার উদ্দেশ্যটা কি? ওই আমি কে এটা জানা। তা আমি কে এটা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলছেন। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, এটাই তো আমার মূল পরিচয়। কিসের ফিস সাপ বেড়া, কি আল্লাহ সাপ, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, এগুলো মানুষের সাময়িক পরিচয় দেওয়ার জন্য লাগে না। গাইসের পিসাব, মুশতাক ফৈজি না হইলে মানুষ চিনে না। ওই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অমুক, এটা কইয়া চিনানো লাগে। ভুইয়া, এটা কইয়া ভুইয়া বাড়ির মানুষটারে চিনে। সরকার, এটা বলে সরকার বাড়ির মানুষরে চিনে। এটি মূল পরিচয় না। মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কও? এর বাইরে তোমার কোনো পরিচয়ের দরকার নেই। তুমি মুসলমান, এটাই তোমার বড় পরিচয়। মুসলমান, তোমার যদি এইটাই মূল পরিচয় হয় আমি মুসলমান, এখন তুমি কেন বলো আমি দেওবন্দি আকীদায় বিশ্বাসী? তুমি তো মুসলমান, তোমার মূল পরিচয়। এখন তুমি কেন বলো আমি সুন্নি? এখন তোমারে মানুষে কেন ওয়াহাবি কয়? এখন কেন তুমি বলো আমি আহলে হাদিস? এই যে নানান দল উপদলে বিভক্ত হলা, এইটাই তো কাফেরদের জন্য সুবিধা। 5 ভাই যখন একসাথে থাকে, বাইরের কোনো মানুষ চাচাতো ভাইয়ারা আর চোখ তুলে তাকায় না। 5 ভাই যখন আলাদা আলাদা হয়ে যায়, তখন চাচাতো ভাই না দেখবা যে ইচ্ছাতে আই না পিটায়, কারণ তারে পিটাইছে, আমার তো কিছু আসে যায় না। আমরা মুসলমান 200 কোটি যদি একসাথে থাকতে পারতাম, আক্রমণ দূরের কথা, মুসলমানের দিকে কোনো কাফের বেদিন চোখ তুলেও তাকাইতে পারত না। এই সুযোগ আমরা করে দিয়েছি, এই সুযোগ আমরা করে দিয়েছি। মধ্যপ্রাচ্যে যেখানে ইসরায়েল, ইহুদিদের যে দেশটা, চতুর্পার্শ্বে একটা কাফেরের দেশও নাই। ইসরায়েলের সাথে সবগুলো সীমান্ত মুসলমানের দেশের। সবাই যদি বলতো ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলোকে এমনি হত্যা করো, গাজার মানুষের লাশে লাশ ফেলে দিলা, বাড়িঘরগুলো ধ্বংস করে দিলা, লেবাননে আক্রমণ করলা, সব জায়গায় তোমাদের আক্রমণের পরিধি বাড়াইলা। এই সিরিয়া থেকে মুসলমান আসাদ, সিরিয়া থেকে একজন নেতা পালিয়ে গেল, মুসলমানরা দখল করলো। এই সুযোগে কাফের বেদিনেরা এসে সিরিয়া দখল দিতে চায়। কারণ হলো ওরা দেখেছে আমাদেরকে মারলে কেউ ডাক দেওয়ার নাই, এই জন্য মন মতো ওরা মারতে পারে। মনে রাখবা, আবার যদি এক হয়ে যাও গোটা পৃথিবীর মুসলমান, তাইলে সিংহের মতো গর্জন দিয়ে যখন দাঁড়াবা, ওই শিয়াল যেমন গর্তে পালিয়ে যায়, ইঁদুর চামচিকা যেমন গর্তে পালিয়ে যায়, বাকি কাফের বেদিনেরা সব মুসলমানের চিৎকারে গর্তে ঢুকে যাবে, ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবা, আমরা কি ইতিহাস ঘটাই নাই? এটা তো কোনো গল্প না, কোনো কাল্পনিক কাহিনী না, এটা যে মুখরোচক কোনো ইতিহাস না। মাত্র 313 জন মুসলমান, 1000 কাফের। আর কাফেরও যেমন তেমন কাফের না, বাছাই করা কাফের, মোটা তাজা, শরীরে শক্তি আছে, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে বর্ষা, মাথার ভিতরে হেলমেট, সব কিছু। হেলমেট করলে তো আমরা তার কত মনে হয়, হ্যাঁ, হেলমেট বাহিনী। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আপনার 14 গ্রাম তো আমি অনেক জায়গায় ওয়াজ করছি, এরকম মরহুম নাউজুবিল্লাহ তো আর কোনখানে পাইছি না। বলেন নাউজুবিল্লাহ। সবাই কনা আমিন। আপনারা এই রোজা ছাড়া এরকম করেন, রোজার মাসও জানি কিতা করেন গিয়েব কপাল বালা, আমি রোজার ভিতরে আসলাম না। এটা আওয়াজ দিয়ে মার হাবা কন। মুসলমান কয়জন? 313 জন। কতজন? আর কাফের কত? 1000। প্রশিক্ষিত। আর মুসলমান বাতাস আইলে গাছ ধরে দাঁড়াই থাকে, যে কোনো সময় বাতাস উড়াই লইয়া যেতে পারে। এইরকম মুসলমান মাত্র পাওয়া গেছে 313 জন। মুসলমান, এই 313 জন মুসলমান অস্ত্র পেল না, বর্ম পেল না, মাথায় হেলমেট শিরস্থান পেল না। বদরের প্রান্তরে যখন বাইর শুরু হয়ে গেল,
70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেললো, 70টারে পিস মোড়া বান্ধিয়া শোয়াই ফেললো, বাকিগুলা দিল দূর, সবগুলা পালাই গেল। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আজকে কাফের বেদিনেরা টিটকারি মারে, মস্কারা করে, আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে। আমার বাবার ভিটা থেকে আমারে তারাই দিতে চায়। এই আলেম ওলামা বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারে কি নির্যাতনটা করেছে। আমার অনেকে কয়, হুজুর সরকার যে বদল হইল এটার কোনো কারণ টারণ আপনি খুঁজা পাইছেননি? আমি কইছি আমি 101টা কারণ খুঁজা পাইছি। কয়টা? কয়টা? আমি কই ওই যে উনি করতে পারে না, দেখছো আওয়াজ হইতো কেমন, ফাহারা দিয়া দিয়ে বুঝি জিগান যাই। কয়টা? আমি 101টা কারণ খুঁজা পাইছি। ওই যে এক রাজা যুদ্ধের ময়দানে হেরে গেছে, তো যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পরে রাজমশাই প্রধান সেনাপতিরে ডাকায়, এদিকে আসো, আমার কি সৈন্য কম? কই জি না, অনেক বেশি। অস্ত্র শস্ত্র? কয় অনেক বেশি। কয় গোলা বারত? কয় সব রেডি আছে। তারপরে আমরা হারলাম কেন? কয় রাজমশাই 101টা কারণ আছে। 101টা কারণে হারছ? কহ 1 নাম্বারটা কহ। 1 নাম্বার কারণ হইল কাফেরদেরকে আমরা ঘেরাও দিয়ে ফেলছিলাম, তাদেরকে মারার জন্য আমরা প্রস্তুত ছিলাম, বন্দুকও রেডি করছি, ট্রিগারও দুইটা টানতে আসি, গুল্লি গত রাইতে বৃষ্টিতে ভিজা গেছে, কা বার হয় না। গুল্লি সব কি হয়ে গেছে? ভিজি গেছে, ভিজি গেছে, কারবার ঘটে গেছে, গুল্লি সব ভিজি গেছে। এখন ট্রিগারে যেটা টাপতে আছে, আঙ্গুল শুদ্ধ লই আইয়া পড়তে আছে, কিন্তু গুলি তো পারো। গুলি সব কি হয়েছে? ভিজি গেছে। গুল্লি ভিজে যাওয়ার কারণে যতই টানাটানি করে গুল্লি আর বার হয় না। রাজমশাই মুচকি হাসি দিয়া কয়, আর 100 কারণের দরকার নাই, একটা সারে তুমি আর কারণ বইল না, গুল্লি করতা না ফাললে আর জিতবা কেমনে, এই জন্যই তো হেরে গেছো। জি রাজমশাই, তো যদি তুমি বলো পতিত সরকার, গত সরকার জগদ্দল পাথরের মতো যে চেপে বসলো, কেন তাদের পতন ঘটলো? আমার যখন জিগাইছে আমি বলছি 101টা কারণ আছে। হুজুর 1 নাম্বারটা কোন? আমি বললাম 1 নাম্বারের কারণ হইল যখন মসজিদের মেম্বারে আলেম খুতবা দিয়েছে, এই খুতবা যখন জালেমের বিরুদ্ধে গেছে, জালেম পরের সপ্তাহে আসার আগে ইমামের চাকরি খেয়ে ফেলেছে, ঠিক কিনা? কই হুজুর এটা কি? আমি কই দে আলেম ওয়াজ করতেছে, কথা পক্ষে যায় নাই, টান দিয়া নেতা মাইক টান দিয়া নিয়া আলেমকে বেজ্জতি করে পুলিশের হাতে দিয়েছে। আমার সাথে অনেকে একমত হয়েছে, হুজুর আর কারণ লাগবে না, একটাই চলবে। কারণ আলেমের উপরে নির্যাতন, আলেমের বেজ্জতি। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। 101টা কারণে যদি গত সরকারের পতন হয়ে থাকে, 1 নাম্বার কারণ হইল আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা? যেই দেশে চুর বাটপার গুন্ডা বদমাইশ ডাকাইতেরা রাস্তার ভিতরে সিনা টান টান করে হাঁটে, যেই দেশে 92% জন লোক মুসলমানের দেশে, যেখানে জেলখানাগুলো ভরে যায় আলেম দিয়া, এই দেশে কেন পতন হইল আর তালাশ করার দরকার নাই, ঠিক কিনা বলো? একটা আলেমের আলেমের একটা মোনাজাত, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাই দেয়, ঠিক কিনা কও? আর কারণের কি দরকার? সুতরাং আমি খুব সাবধান করে দিয়েছি সব মাহফিলে, খুব সাবধান। যত ন্যাক্কারজনকভাবে বিশ্রীভাবে যেমন করে সরকারের পতন হলো, আবার যখন যারা ক্ষমতায় আসবে ওরা যদি এমন করে আবার আলেমের দিকে চোখ বড় বড় করে তাকায়, আঙ্গুল নাচিয়ে আলেমের সাথে কথা বলে, মনে রাখবো আগের লোকদের চাইতে আরো করুণ অবস্থা পরবর্তী লোকগুলোর হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ খুব খেয়াল রাখবেন, খুব
খেয়াল রাখা লাগবে। কাজের আপনি যাই করবেন তার একটা অ্যাকশন রিয়াকশন আছে। আপনি যা করবেন, আপনি পানির নিচে ডুব দিবেন তো ভিজে যাবেন। আপনার পেটে খিদে আছে, খাইছেন, পেট ভরে যাবে, এটা কোনো সমস্যা। আপনি ছুরি দিয়ে পুষ দিচ্ছেন, রক্ত বের হবে। সব কাজের একটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে। যখন রক্ত বের হয়ে গেছে তো আপনার রক্ত শূন্যতা দেখা দেবে, এটাই তো স্বাভাবিক। জাতির ভিতরে শূন্যতা দেখা দিয়েছে, জাতিকে বিভক্ত করে। হ্যাঁ, কিচ্ছু একটা হইলেই রাজাকার রাজাকার, ঠিক কিনা ক? রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা ক? এটা আর এখন কামও লাগে না। ওই যে বাগাইয়ে বাগাইয়ে এটা কয়দিন কইতে কইতে এখন বাঘ আইলেও আর ডর করে না। কথা কইতেছেন না কেন? না না, আপনি ওয়াশ করবেন, করেন না, অসুবিধা কি? এখানে কাছে বইয়া বইয়া কথা কইলে তো এত ওয়াশ করবেন, এটাই বালা। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইলেন, মনে আছে না কথা? মানুষ আমরা ভুলে গেছি বলে আজকে এই ঘটনা হয়। আমরা ভুলে গেছি আমাদেরকে কেন আল্লাহ মানুষ বানিয়েছেন, এই কথা ভুলে গেছি। আমি জানতে চেয়েছিলাম মাওলার দরবার, এই দুইজনকে বসাই দেন, এই যে ভাই বসতে হবে, ওই বাচ্চাটারাও বসান। তো এখনো বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকেন, ঘটনা আছে আরো অনেক বেশি। মাত্র শুরু হইছে, এর ভিতরে উঠে দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। উঠবেন লাস্টে দিয়ে, আমি তো কমু যে উঠেন, এবার এর আগে উঠে উঠি নেই। সিফা দিয়া বইয়া থাকেন, মার হাবা কর, জোরে কর আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মাওলা আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ আমার ডাকে ডাকে কয়, বান্দারে, ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছে? বাড়ি থেকে কোরআন নাই, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দেখো। আল কোরআনে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রবকে? রব চিনো না? তোমার যিনি খালেক, তোমার যিনি মালেক, তোমার যিনি সত্তার, তোমার যিনি গফফার, তোমার যিনি আইয়ুব, তোমার যিনি ওয়াদুদ, তোমার জন্যে যিনি প্রেমময়, এই তিনি তোমার রব, আর রবি তোমার সব। আবাদত করো রবের। আমি বললাম কেন রবের আবাদত কেন করব? কয় আল্লাযী খলাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বললাম কে আমারে সৃষ্টি করেছে? আমার আব্বা, আমার আম্মা যৌবনীবতী যখন হয়ে গেল, সবাই মিলে সেটেল ম্যারেজ করিয়ে দিল, সবাই মিলে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিল, মধুর বাসরে দিয়ে দেওয়া হলো। মধুর মিলনে বাবা মা লিপ্ত হয়ে গেল। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত রেহেবের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতর থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর যখন মিলন হয় তখন জীবনের পয়দা হয়। আব্বা আম্মার মিলনের কারণে আমি ফোঁটা পানি হয়ে গেলাম 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল 1 টুকরা গোশত। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, আবার গোশতের মাঝে নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। আবার বান্দা তিল তিল করে মায়ের রেহেমের ভিতরে বড় হয়। ও মুসলমান, বিবেককে জিজ্ঞেস করো, সন্তান বড় হয়, খাবারের দরকার আছে নাকি না? আহা, নাই? খাবারের দরকার আছে নাকি নাই? এখন মায়ের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়, কি খাবে সন্তান? মায়ের খবর নাই। মা রান্না করে, বাবা মিয়ার বাজারে দোকানদারি করে। সন্তান খাবে কি? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দি আমার, তোদের খবরের দরকারও নাই, বান্দা আমার টেনশনও আমার, বান্দা আমার চিন্তাও আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন।
একটা স্যালাইনের লতের মতো কানেকশন লাগাই দিলেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির। সন্তান এখন কি খায়? মায়ের মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিও। এই রক্তটা তো মুখ দিয়েও আল্লাহ দিতে পারতেন, কিন্তু তিনি মুখ দিয়ে দিলেন না। রক্ত নাপাক জিনিস, এই নাপাক রক্ত মুখ দিয়ে দিলে পাক মুখটা নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে তুমি একদিন কোরআন তেলাওয়াত করবা, এই মুখ দিয়ে তুমি একদিন আল্লাহর জিকির করবা, এই মুখ দিয়ে তুমি সুন্দর সুন্দর আলোচনা করবা। আল্লাহ মুখটার পাক রেখে দিলেন না, পাক হতে দিলেন না। এত ছোট্ট একটা পটলার ভিতরে কেমনে মুখটারে হেফাজত করে রাখলেন। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিলেন। সন্তান তিল 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 করে বড় হয়। দুনিয়াতে মেহমান আসবে, দাদি কাঁথা শিলায়, নানি কাঁথা শিলায়, মা চাচিরা কাঁথা শিলায়, ছোট্ট বালিশ বানায়। কিন্তু সন্তান দুনিয়াতে আসলে খাবে কি? কারো এই ব্যাপারে টেনশন নাই। পাঙ্গাস মাছের ভিতরে বিষ, বাতাসের ভিতরে কারির কালো দোয়া, ইটার ভাট্টার দোয়া। মানুষ কি খাবে? গরুর দুধের ভিতরে চিংড়ি মাছ, গরুর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা বোধহয় এখনো বুঝেন না। হ্যাঁ, তো দুধ কিনা বাইক গেছে পরে, যখন পানিতে চুলাতে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে গিয়ে পড়ে গেছে। পানি একটু গরম পাইয়া চিংড়ি মাছ লাভ দিয়ে বাইরে পড়ে গেছে। যেই মহিলা দুধ জাল দিতে আছে, সেই মহিলা তো সাংঘাতিক, যে আরে এটা কি কারবার। আরে একবারে বেড়ায় কথা কয়, একবারে বেড়ায় দিকে চায়, করতেছে নাকি? এত দায়িত্ব লইয়া বইছেন আপনারা? হ্যাঁ, এত দায়িত্ব লইয়া বইলে ওয়াজ করুন যায়? সবাই কনা আমিন। পাশের লোকগুলো দোয়া করা লাগে, একেবারে দোয়ার হালাতে থাকা লাগে যে আল্লাহ, একটা মানুষ কথা বলতেছে, কত হাজার মানুষ শুনতেছে, আল্লাহ তুমি ওনার মুখ দিয়া ভালো ভালো কথাগুলো বের করে দাও। এটা কি ওয়াজ করুন কি মাটি কাটুন নাকি? যে শরীরের জন্য একটা খুব দিলে চাক্কাটা বড় উঠবে, এটা কি এরকম নাকি? আপনি দোয়া না করবেন, আপনি এই ফিলিং চান কীর্তেন আপনি। আমিন কর, জুড়ে কনা আমিন, আরো জুড়ে। এবার সন্তান দুনিয়াতে আসবে। ওই যে বলছিলাম দুধের ভিতরে চিংড়ি মাছ, আইলো কেমনে চিংড়ি মাছ? সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? কই আপনার আওয়াজ শুনলেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে ওনারা না পড়লেও চলবে, ওনারা যে আছে যে এটাই বেশি না, ওনারা ব্যস্ত মানুষ। জুড়ে সুরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখান থেকে ছেলেগুলোকে সরাই দিতে হবে। আমি খুব বিরক্ত বোধ করতেছি, তোমরা এখান থেকে সরো। ভলান্টিয়ার দুই একজন ওইদিকে থাকেন, আমি যাইতে বলি নাই, বসতে বলছি। সবাই বসেন, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়ুন। দাঁড়াই থাকার দরকার কি? জায়গা না থাকলে দাঁড়াবেন, ওই সময়টা আসতেছে, 5 মিনিট অপেক্ষা করেন।
পরে কিন্তু আপনি বসতে চাইলেও বসতে পারবেন না, জায়গা পাবেন না আপনি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু সন্তানটি খেলাধুলা শেষ করে যখন মায়ের কুলে ফিরে গেছে, স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, একটু স্বস্তির নিঃশ্বাস যখন ফেলতে চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে এই কোরআনের মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আলী মিয়া সর্দার সাহেব, আজকের ওয়াইজিনে কেরাম, আমার পরে যিনি আলোচনা করবেন আমার নেতা, কুমিল্লা দক্ষিণের বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব, হযরত মৌলানা মুফতি ইয়াকুব বিন আব্দুর রশিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ঠিক এই অশ্বদিয়ায় আমি কখনো আর আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। তুলনামূলকভাবে 14 গ্রামে যত মাহফিল আমার হওয়ার কথা ছিল এর চাইতে কম হয়েছে। অন্যান্য উপজেলার চাইতে 14 গ্রামে আমার মাহফিলের সংখ্যা কম। ইদানিং আবার শুরু হয়ে গেছে, অনেক মাহফিলে আবার 14 গ্রামে করেছি এবং করব ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আজকের এই আয়োজনটা আপনারা দেখেছেন, লেখা আছে যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইতিমধ্যে আমরা 4টা ছেলেকে পাগড়ি পরিয়েছি। যিনি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, ওনার জীবন সার্থক যে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে ওনার সুযোগ্য সন্তান, ওনার ছেলে আজকে হাফিজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আমি যে 3জনকে পাগড়ি পরালাম, জীবনে তো অনেক ছেলেকে পাগড়ি পরিয়েছি, এই 3জন ছেলে 3জনই আমার কাছে মনে হয়েছে বয়স একেবারেই স্বল্প। এত কম বয়সে যেগুলো হাফেজ হয়েছে, ওদের জন্য একটা ভালো দিক হচ্ছে কোরআনকে তারা মুখস্থ করে নিয়েছে। এখন যদি কোনো একটা ভালো মাদ্রাসায় ইলম অর্জন করে কোরআনকে বুঝে নিতে পারে, তারপরে সেই মানুষটা যদি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে তৈরি করে নিতে পারে, এই মানুষগুলো হয়ে যাবে আমাদের পথ নির্দেশক, আমাদের পথ প্রদর্শক। ওরা হয়ে যাবে আমাদের রাহবার, ওরাই হবে ইসলামী আন্দোলনের, বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্যে ওরাই হবে অগ্রসেনানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা লেখাপড়ার উদ্দেশ্যটা ভুলে গেছি। লেখাপড়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনি কেন লেখাপড়া করবেন এটার একটা উদ্দেশ্য আছে। সভাপতির চেয়ারটার একটু কোনাকুনি করে দেন, আমার দিকে ফিরেই দেন, এভাবে না, আরো ঘুরান। ঠিক আছে, আমার দিকে। হ্যাঁ, আমার দিকে। ওয়াজ হেন আপনি হেন সাইয়া থাকলে কি লাভ হইব? আপনারা একটু ঘুরা বসলে আমার ওয়াজ শুনতে সুবিধা হবে। কারণ আপনি কি নির্বাচন করবেন এই এলাকায়? তো আর বুড়ের চাইছে সঙ্গীত দেন না। আমিন কন।
আওয়াজ কম, জোরে কম, আরো জোরে। ওই যে বলছিলাম 5 মিনিট পরে কিন্তু জায়গা পাবেন না, হয়েছে ঘটনা। আপনারা তো ঠিকই বসলেন না। এখন যারা আসতে আছে তারা কি কারবার হবে চিন্তা করে দেখছে? যারা দাঁড়িয়ে আছেন এখনো যদি মনে করেন একটু জায়গা আছে, আপনি দাঁড়াই থাকার দরকার নাই তো, ভিতরে চলে আসে। বাসের ভিতরে তো সিট না পাইলে কন্ট্রাক্টরের লোকে ঘুষি লাগ গেলাম, কিরে সিট আছে কইয়া তুললে এখন সিট নেস না কিরে হাতারে ঘুষি দিয়া জানালা দিয়ে বার করে লাউনের কথা। আর এখন আমরা সিট দিয়া রাখছি, বয় না, কারবার দেওয়া হয়। আমিন কন, জোরে, আরো জোরে। খুব খেয়াল করে শুনবেন, সময় কম তো, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কন আমিন। আজকে আর একেবারে আয়েশ কইরা বৈশা ভর্তা ভাজি সালাদ টালাদ দিয়া হবে না, আজকে গুস্ত দিয়া তাড়াতাড়ি কয়েকটা লুকমা দিয়া ফ্যাট ভরণ দিয়া কথা আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তো যে কথাটুকু বলছিলাম যে আমরা যে লেখাপড়া করি, যে বাচ্চাগুলো হাফেজ হলো, আমরা আলেম হলাম, অনেকে পিএইচডি করলো, ডক্টরেট করলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, আমরা লেখাপড়ার উদ্দেশ্যটা ভুলে গেছি। আপনি রাস্তায় হাঁটতেছেন কিন্তু কোথায় যাবেন আপনি জানেন না। কথা খেয়াল করেন, চিকন কথা, মোবাইলগুলো বন্ধ করে দেন। হাতে যারা ধরে রেখেছেন, এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়, দুইটার একটাও হয় না। কথা বুঝাইয়া বলতে পারি নাই বোধহয় আমি, না না ওই যে উনারে বুঝাইতে পারি নাই আমি। হ্যাঁ, সবাই মোবাইলগুলো বন্ধ করেন, দয়া করে একটু খেয়াল করে শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম। এটা বন্ধ করেন, সবগুলো বন্ধ করে আমার দিকে শুধু তাকাই থাকেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো, একেবারে হৃদয় উজাড় করে দিয়ে, এবং গেথে নেব হৃদয়ের মর্মমূলে। যতদিন বেঁচে থাকবো এই কথাগুলো যেন আমার জীবন চলার পাথেয় হয়ে যায়। সবাই করা আমিন। যেই কথাটুকু বলছিলাম, আমাদের নিজেরাও আমরা লেখাপড়া করেছি, আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছি, কিন্তু আফসোস হচ্ছে কেন লেখাপড়া করাইতেছেন যদি জিজ্ঞেস করি, একজন মূল কথাটা বলতে পারবেন। বলবে যে হুজুর লেখাপড়া করতে আসি, তে মেট্রিক পাস করলে মাশাআল্লাহ শৈল টৈল বালা, তার জন্য আর্মিতে দিয়া লাইতাম পারি। আরেকবারা লেখাপড়া করাইতে আছে তে ডাক্তার হবে, আরেকবারা লেখাপড়া করাইতে আছে সে ইঞ্জিনিয়ার হবে, আরেকবারা লেখাপড়া করাইতে আছে কিয়ামতের ময়দানে হাফেজের ছেলের বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, এই জন্য উনি ওর ছেলেরা হাফেজ বানাইতেছে। একটা উদ্দেশ্য ঠিক নাই। লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, তিনি কেন মানুষ বানিয়েছেন এটা জানা। এরপরে আরও যদি সহজ করে বলি, 3টা প্রশ্নের জবাব তৈরি করার জন্য আমাদের দেশে লেখাপড়া এসেছে গোটা পৃথিবীতে। 1 নম্বরে আমি কে, কে আমাকে বানাইলো, কেন বানাইলো। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি রেডি করে নিতে পারেন, তাহলে নিশ্চিত আপনি জেনে রাখেন আপনার ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে দাফন করতে দেরি মাটির কবরে। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের লেখাপড়ার উদ্দেশ্যই ঠিক করি না। ওই যে আপনি হাঁটতেছেন, কই যাবেন জানেন না, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়েছে, শরীর ঘেমে গেছে, টায়ার্ড হয়ে গেছেন, কোথাও যাওয়া হয় নাই, কারণ আপনি জানেন না তো, আপনি এমনি হাঁটতেছেন। তা আমরাও লেখাপড়া করতেছি এমনি, বড় লাগবে না, এখন বয়স হয়েছে 6 বছর, তারে ভর্তি করানো লাগবে না। তারপরে প্রাইমারি পাস করছে, হাই স্কুল পাস করছে, কলেজ পাস করছে, বিশ্ববিদ্যালয়ে। এটা একটা ধারাবাহিকতা, একটা চেইন। কিন্তু কেন করতেছি এটা আমরা জানি না। জানি না বলে আজকে আমাদের দেশে এত ইউনিভার্সিটি, তারপরে আপনার দাওরা হাদিস, কাবিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ইন্টারমিডিয়েট কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, তারপরে আপনার মক্তব, হিফজখানা, কিন্ডারগার্টেন, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, এত কিছু থাকার পরেও আমরা এখনও 21শ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে অশ্বদিয়া জমিন থেকে আমেরিকার মানুষের সাথে কথা বলা যায়। আমেরিকার মানুষ ভিডিও কল দিলে আজকে এই অশ্বদিয়ার মানুষ দেখতে পায়। এত কিছু হওয়ার পরে সনের ঘরের জায়গায় টিনের ঘর হলো, টিনের ঘরের বদলে বিল্ডিং হলো, 2 তলা 3 তলা 5 তলা হয়ে গেল। কিন্তু আমরা আজও মানুষ হতে পারলাম না। আজও আমার দেশে
প্রকাশ্য দিবালুকে রাজপথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ক্ষমতার মসনদে আরোহণ করার লক্ষ্যে একদল যুবককে সেই 6 সালের 28শে এপ্রিল আমার 28শে অক্টোবর পল্টনের ময়দানে প্রকাশ্য দিবালুকে পিটিয়ে পশুর মতো হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? এখানেই শেষ না, হত্যা করার পরে সেই লাশের উপরে তারা নর্দন কুর্দন করেছে, নেচেছে, গেয়েছে। এর জন্য আল্লাহ মানুষ বানায় নাই, এজন্য আল্লাহ মানুষ বানায় নাই। শিক্ষা তার ভিতরে, সে ইন্টারমিডিয়েট পাস করেছে, সে ডিগ্রি করেছে, সে মাস্টার্স করেছে, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তারপরেও সে ভালো করতে পারল না, সে মানুষ হত্যা করে। কারণটা কি? কারণ মূল উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি নাই, ঠিক কিনা কন? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য কি? এটা আমাদের এক লাইনে জেনে নেওয়া লাগবে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো প্রতিটি মানুষের মাঝে একটা পশু বাস করে। গরু যেমন একটা পশু, ছাগল যেমন একটা পশু, মানুষও ঠিক এমনি একটা পশু। তাইলে গরুকে গরু কয়, ছাগলরে ছাগল কয়, কিন্তু মানুষরে কেন মানুষ কয়? কারণ হলো পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ যখন মানুষ ঘটায় তখনই মানুষকে মানুষ কয়, নাইলে মানুষও একটা পশু, ঠিক কিনা? আরো সহজ করে বলি, আপনি ক্লাসে পড়া পারেন না, প্রতিদিন আপনি পড়া পারেন না। স্যার প্রথম পিটাইছে, ধমক দিছে, বুঝাইছে, পরে একদিন বলে ফেলছে যে তুই একটা গাধা হইস, তোর এত প্রত্যেক দিন পড়া দেই, তুই একদিনও পড়া, তুই একটা গাধা হইস তুই। তাইলে বুঝে গেল তার কানগুলা কয়েকদিন স্কুলে যাওয়ার পরে গাধার মতো লম্বা লম্বা হয়ে গেছে। কথা কয় না দেখি? তাহলে স্যারে যে তারা গাধা কইল মানে গাধায় যেরকম তুই এইরকম হইস, তুই মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারো নাই। আপনি ছোট্ট বাচ্চারে দুইটা বাবা খুব রাগ হয়ে এমন জোরে পিটাইতে আছে, মানে এটা কল্পনার বাইরে। নিজের বাচ্চারে নিজে পিটাইতে পারে, দৌড়াইয়া তার দাদি আসছে, আইসা বলতেছে তুই একটা গরু হইস, তুই আমার ঘরে একটা গরু হইস, তুই বাচ্চারে মানুষ এমনি মারে। তাইলে বুঝা গেল তার দুইটা শিং উঠছে। কথা বুঝেন নাই আমার? কথার জবাব দিতে হবে তো। তার কি শিং উঠছে? তার মাথাটা বড় হয়ে গেছে, তার পিছন দিয়ে একটা ল্যাঞ্জা বাড়িয়েছে, তো তার যে তার মায় গরু কইল। কারণ হলো তারে গাদা কয় সারে, তা গাদার মতো ব্যবহার আচরণ করেছে, অর্থাৎ গাদার গুণ তার মাঝে পাওয়া গেছে। মা সন্তানকে গাধা কয় কারণ গাধার মতো, গরু কয় গরুর মতো সে আচরণ করেছে। তাইলে আপনি আমি মানুষ হইলাম কেমনে? যেই দিন মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষের আচরণ করতে পারবে, ঠিক কিনা? আওয়াজ আপনাদের এলাকায় মাহফিলে আওয়াজ দেওয়া নিষেধ নাকি? তো সব লোক দেখি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছে, সভাপতি সহ। কারবারটা কি তারা বুঝলাম না তো কিছু। জোরে একটু আওয়াজ দিবেন, আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। সবাই আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন, চুপ করে কোনো আচরণ। এটা পার্টিসিপেট মূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। আমি ওয়াজ দেব, আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, আপনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ দিবেন, আপনি আমারে দিয়া শুধু ওয়াজ আদায় করবেন, আপনি ডিব্বা যেমন দুম ধরে থাকবেন, এটা হয় না তো। বলেন সুবহানাল্লাহ। আহা, এত লোকের আওয়াজ তো অনেক হওয়ার কথা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আমরা আগে যখন কুমিল্লা শহরে মিছিল করতাম তখন দেখতাম যে 14 গ্রামের ফলাফল মিছিলের ভিতরে এক্সপার্ট। আগের তারা আসছিল আর কি, অহনের তারা না। হ্যাঁ আছে, হ্যাঁ 5 বার না 6 বার তো মাই খেয়ে কইলাম কিন্তু আওয়াজ দিয়ে না। আপনার যেই আওয়াজ দিতে আছে এটা তো আমার কাছ পর্যন্ত আইয়া না, আপনারা অহন আওয়াজ বালা। মারহাবা কন, কন, সবাই কন আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, 1500 বছর আগে, কথা বলেন না পেছনে, 1500 বছর আগে আল্লাহ যখন মানুষ বানাই এই নবীজি পাঠাইছেন। এই নবীজি এসে কি করলেন? এসে দেখলেন বর্বর
বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য একদল মানুষ। তিনি এসে মানুষগুলোকে বদলে দিলেন। তাহলে তারা বর্বর ছিল, তাদেরকে বানাই দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেমন করে বানালেন? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, যত বড় বড় দেশ আছে, আর ওদের জন্য বড় বড় ইউনিভার্সিটি আছে, ওরা গবেষণা করলো, থিসিস করে নিল, তারা ডক্টরেট করলো ওই বিষয়ের উপরে যে মানুষগুলো ১,৫০০ বছর আগে যখন অসভ্য ছিল, বর্বর ছিল, সামাজিক অবকাঠামো ছিল না, বাহন ছিল না, ল্যান্ডফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না বলতে কিছুই ছিল না, ওই সময় এত ভদ্রতার উন্নতির চরম শিখরে কেমন করে মানুষগুলো আরোহণ করলো? ওরা গবেষণা করে দেখলো যেই জিনিসটা দিয়ে তারা আপনার ওই এত উপরে আরোহণ করেছে, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন থেকে তারা শিক্ষা নিয়েছে বলে, কোরআনের মর্মমূল তারা ধারণ করেছে বলে তারা সেদিন এত উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে আহা, সব মরহুম লয়ে ফিরে গেলাম তাই, আর চাইতে কম লোকে তো আওয়াজ হয়, দুই দল কি সমান? তো সবাই বলতে হবে। আমি প্রশ্ন করার পরে উনি খালি একজনে কইছে আর বাহি সব কয়, আবার আর যেই মত আমরারও সেই মত। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তাইলে দুই দল সমান না, এটা কি আমার কথা না, আল্লাহর কথা? যে চিনল যে জানলো, যে চিনল না যে জানলো না, দুই দল কখনো সমান হতে পারে না। আপনি অশ্বদিয়া থেকে চিটাগং যাবেন, একজনকে জিজ্ঞেস করেছেন, ভাই আপনি তো প্রায় চিটাগং যান, আমি কেমনে যাব? ওই রাস্তার মুখে ওই জায়গাটার নাম কি? বিশ্ব রোড। ওই মিয়ার বাজার গিয়া বাসে উঠবেন। এখন কোন দিকের বাসে উঠবেন আপনি আর বলেন নাই, বলছে মিয়ার বাজার দিয়ে বাসে উঠবেন। সে রাস্তার ওই পারে চলে গেছে, সে গেল চিটাগং, আর এই পারে আইসা দাঁড়াই রইছে, বাস আসছে, বাসে উঠতে হবে বলে দিছে। এখন যখন বাসে উঠছে, সে কি চিটাগং না ঢাকা? সে জানেন, সে একটুক জানছে বাসে উঠা লাগবে, কিন্তু কোন দিকের বাসে উঠা লাগবে সে জানে নাই। এই জন্য সে বাসে উঠা ঢাকা চলে গেছে। আমরা যারা জান্নাতে যেতে চাই, আমি যদি জিজ্ঞেস করি জান্নাতে যেতে চান কারা, একজন লোকেরও হাত নিচে থাকবে না। মনে করেন জিজ্ঞেস করলাম, আমাদের ভিতরে জান্নাতে কারা যেতে চান, হাত উঠান। দেখছেন, যেটা বলছিলাম এটাই হয়েছে। উনি 2 হাত তুলছে, কয় অর্ধেকটা নিয়ে আবার নিগায় 1 হাত তুললে ফুরাটা লইয়া যাইতাম চাই। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো। তাহলে সবাই জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যেতে হলে গাড়িতে উঠা লাগবে। এই গাড়ির নাম না হইল কবর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ঢাকা যেতে চান, বাসে উঠা লাগবে। চিটাগং যাইতে চাইলেও বাসে উঠা লাগবে। আপনার জানতে হবে আপনি কোন দিকের বাসে উঠবেন। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতেরও একটা গাড়ি আছে, আবার জাহান্নামের একটা গাড়ি আছে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বাসে উঠবেন, জান্নাতের না জাহান্নামের। এখন উঠে গেছেন আপনি জাহান্নামের গাড়িতে, যাইতে চান চিটাগঙ্গে, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠে আপনি জান্নাতে যেতে চান, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? চিটাগঙ্গের বাসে উঠতে আপনি ঢাকা যাইতে চান, আপনি ফেনি গিয়া কইবেন ইন্না লিল্লাহ ফেনি। আপনি ফেনি গিয়া সেটা যখন কন্ট্রাক্টরে কইব ভাড়া দেন, কই আইসি ঢাকা গনাইছে না, কই কি আর ঢাকা, আমি বাস উঠলাম, কয়ে চিটাগঙ্গে বাস না, ফেনি গিয়া কই ইন্না লিল্লাহ ফেনি। আপনি ইন্না লিল্লাহ ফেনি কইয়া লাভ দিয়া ফরন যাইব। ঢাকার দিকে আপনি একটু আগাইতে পারেন নাই, কারণ হলো আপনি ঢাকার বাসে উঠেন নাই। আপনি সারাটা জীবন শেষ করতেছেন জান্নাতে যাবার আশায়। যেই কয় হাত উঠান, সবার সাথে আপনি হাত উঠান, কিন্তু আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন কেমন?
কেমনে যাবেন জান্নাতে? আল্লাহর নবী জাহান্নামের বাসিন্দাগুলোর জান্নাতের গাড়িতে উঠাই দিলেন আর বলে দিলেন, শোনো শোনো শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? ও ইয়া রাসূলুল্লাহ, দুই দল সমান হবে কেমনে? কয় তাইলে আসো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তাইলে চলো লেখাপড়া শুরু করে দেই ওই আল্লাহর নামে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। আমরা উদ্দেশ্য ভুলে গেছি, বলছিলাম না প্রথমে, আমরা মানুষ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষও লেখাপড়া করে না। আমি নিজেই তো করি নাই। আমি মনে করছি কামেল পাশ করলে মাদ্রাসায় চাকরি হবে, তো মাদ্রাসায় চাকরি হলে বেতন পাবো। উদ্দেশ্যটাই ছিল কামেল পাশ করলে চাকরি হবে, কিন্তু কামেল পাশ করলে আমি আল্লাহকে চিনবো, আর আল্লাহরে চিনতে পারলে আল্লাহ রাস্তা, জান্নাতের রাস্তা চিনবো, আর ওই রাস্তায় চলতে থাকবো, একদিন জান্নাতে চলে যাব। এই উদ্দেশ্যে আমার জানা মতো একটা ছেলেও লেখাপড়া করে না। আমরা গার্জিয়ানরা ওই উদ্দেশ্যে লেখাপড়া করাই না। যারা বাচ্চা তারাও করে না। যদি তারা করত, আল্লাহরে চিনার উদ্দেশ্যে যদি আপনার লেখাপড়া করত, তাইলে বাংলাদেশের মতো শতকরা 92 জন লোক মুসলমানের দেশে একটা ছেলেও কিন্ডারগার্টেনে ভর্তি হইতো না, ঠিক কিনা? কেউ কোনো মা বাবা তারা কিন্ডারগার্টেনে ভর্তি করাইতো না। দেখেন, মুসলমানের সন্তান, আপনি যাই মানেন আর না মানেন, ফরও মাসালা নিয়া সারা জীবন দ্বন্দ্ব ছিল। সাহাবাদের মাঝে ছিল, তাবেঈদের মাঝে ছিল, তাবে তাবেঈদের মাঝে ছিল, তারপরে আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে এজাম, মুফাসসিরিনে কেরাম, সবার মাঝে সারা জীবন ফরও মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনি পাগড়ি বাঁধবেন কি বাঁধবেন না, না বাঁধলে হবে কি না, নফল পড়বেন কি পড়বেন না, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু সেই নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোথাও কোনো দ্বন্দ্ব শুনছেন? কোনো যুগে শুনছেন? কোনো দেশে শুনছেন? ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবার আসেন, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও দ্বিমত নাই। আসরের নামাজের ফরজ 4 রাকাত, এই ব্যাপারেও যে হে কওমি হোক, খারিজি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, আর আমরা তো কোনো ভাগও পড়ে গেলাম না। এই যে এত ভাগ করলাম, একটার ভিতরে আমি পড়তাম পারছি না। আমরা সুন্নি হইতাম পারলাম না, ওহাবি হইতাম পারলাম না, তারপরে গিয়ে বাহিদি যে আহলে হাদিস কিতা কিতা আরও আছে, এটি তো ফইলে নাই। এখন আমরা কোন ভাগও পড়লাম? আমরা কোনো ভাগে পড়তে চাই না, আমরা ইসলামের ভাগে পড়তে চাই, ঠিক কিনা বল? কোনো ভাগ আমাদের দরকার নেই। এই ভাগে ভাগে গজব হয়ে গেছে, দেশটা গজব হয়ে গেছে। এই ভাগ আর দরকার নাই। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবলা এক, আমাদের কোরআন কিতাব এক, আমাদের দিন এক, আমরা সবাই এক, ঠিক কিনা কও? এখন আর অন্য কিছু তালাশ করার দরকার। ওই ভাগে ভাগে ভাগ হওয়াতে সমস্যাটা হয়েছে কি, বিরক্ত করা যাবে না। ভাগে ভাগে এক হওয়াতে কি, ভাগ হওয়াতে কি সমস্যা হয়েছে জানে? আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলও যাই, চুহি দিয়া, ওই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, ওই যারা ওয়াজ শুনতে আইছে এর ভিতরে যদি বুঝে শুনে বালা